হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে পাবেন তুমি ধলা বিলাই হলা কিভাবে? ধলা বিলাই আসলে তাছাড়াও দেখতে পাবেন ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হওয়া কিছু অস্থির ও কিছু মজাদার ভিডিও, যেগুলা দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলো ভিডিওটা শুরু করা যাক। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি হাজার হাজার ছেলের ক্রাশ, তলাবিলে ফিল্টার এখন বিদেশে। যাই হোক, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা মেয়ের গায়ের রং কালো বলে তাকে নিয়ে টোল করাটা ঠিক না। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আপনাকে যদি আল্লাহ তাআলা কালো বানাতো, তাকে নিয়ে যদি সবাই টোল করতো, তাহলে আপনার কেমন লাগতো? এই যে আমাদের আপামনি, তিনি আবার নিউটনের খালাতো বোন। রিয়াল মাদ্রিদ যখন বার্সেলোনাকে একটা গোল দিল, তখন আমাদের পোল্টিবাস আপামনি বার্সেলোনার জার্সি খুলে রিয়াল মাদ্রিদের জার্সি পরে। কিন্তু আমাদের আপার আবার কুত্তা ভাগ্য, শেষমেশ রিয়াল মাদ্রিদকে 5টা গোল হজম করতে হয়। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে আগুনে পুড়ে দিন দিন লসের পরিমাণ বেড়েই যাচ্ছে। আর এদিকে নেতানিয়াহুর বিচি ফুলে দিন দিন কলা গাছ হয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা সাথ দেন, কিন্তু ছেড়ে দেন না। আমার আল্লাহ বলে, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের কথোপকথন শুনেছি। যাক, এতদিন পর একটা ইমানদার আপাকে খুঁজে পাওয়া গেল, যে কিনা ইন্টারনেটে ইসলামিক বাণী পর্দাহীন ভাবে প্রচার করতেছে। আমার মনে হচ্ছে আপুর হিজাব হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে কোথাও আটকে গেছে। আহারে কি I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে জীবনে লাভ লস নাই, আমার জীবনটাই লস। আগে যখন ছোট ছিলাম তখন বড়দের প্রেম করা দেখতাম, আর এখন বড় হয়ে ছোটদের প্রেম করা দেখা লাগতেছে। জি ঠিক আছে, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। অল্প কিছু মানুষদের জন্য কত বড় মাহফিল ধুলির সাথ হয়ে গেল। পাঁচটি হলে দুর্বৃত্তরা কোরআন শরীফের মধ্যে আগুন দিয়ে পালিয়ে যায়। মানে আমি বুঝি না, মানুষ কোন লেভেলে মানসিক রোগী হলে আল্লাহর পবিত্র গ্রন্থ আল কোরআন পুরাতে পারে। पागल करते तुझे मोरनी शिचाल गुलाबी सारे आणि लाल लाल পরিস্থিতি যেমনই হোক না কেন, ক্রিকেট ম্যাচ বাদ দেওয়া যাবে না। বিয়ে 2-3 দিন পরে করলেও চলবে, কিন্তু ক্রিকেট মাঠে বসে খেলা দেখার মজাটা আর পাওয়া যাবে না। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, কিন্তু সেই আমন্ত্রিতদের তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। 10 জানুয়ারি বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহা, এতদিনের মোদি আর ট্রাম্পের ভালোবাসা টিকলো না। এই দুঃখ আমি কোন পকেটে রাখবো? ডান পকেটে রাখবো না বাম পকেটে রাখবো? আপনারা কেউ কমেন্টে জানিয়ে দিয়ে এত বড় দুঃখ আমি কোন পকেটে রাখবো? কতদিনে যদি চট্টগ্রাম দখল হয়ে আমি তো এই জন্যই বলছি, ইন্ডিয়ার নিজের পাছায় কাপড় নেই, তারা বাংলাদেশ নিয়ে কেন এতটা বাংলাদেশ নিয়ে কেন চিন্তিত? ফারুক হাসানের মুখের ভাষা। সব দুধ যার নন্দ ঘোষ। ভারতের বিরুদ্ধে উচিত কথা বললেই এখন ভাষার সমস্যা। বাংলাদেশের মানুষ যদি ভারতের পণ্য বর্জন করে, তাহলে ভারতের কৃষকরা রাস্তায় বসে যাবে। অলরেডি বাংলাদেশের মানুষ ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি না করাতে ভারতের কৃষকরা তাদের পণ্য বিক্রি না করতে পেরে রাস্তায় এসে আন্দোলন করতেছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, বিড়ি খাওয়া বাদ দেওয়া যাবে না। মানুষ কোন লেভেলের মানসিক রোগী হলে এইভাবে নামাজের মধ্যে সিগারেট খেতে পারে? যাই হোক, ভাইয়ের যে প্রতিভা, তাতে আপনার জন্য পাগলা গারদ অপেক্ষা করতেছে। কি বলবো, যাই হোক, देखा ड्रग्स देखा, टिफिन देखा, ये सब देखा, वो सब देखा, लेकिन किसी ने मुझे नहीं देखा। এই হচ্ছে টিকটকের অস্কার জয়ী আপা। এই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পারলে একটা শেয়ার করে দিন।